৩৫ বছর ধরে পিসি মার্কেট কন্ট্রোল করেছে একটা কোম্পানি, কিন্তু এখন সেই কন্ট্রোল ভেতর থেকেই ভেঙে পড়ছে। ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এটা কিন্তু কোনো ভবিষ্যতের কথা না, এটা এখনই ঘটছে। লেনোভো এখন লিনাক্সকেই ডিফল্ট বানাচ্ছে। মাইক্রোসফটও এটা আটকাতে 40% ডিসকাউন্টও অফার করেছিল, কিন্তু লেনোভো সোজা না বলে দেয়, কারণ সমস্যাটা শুধু লাইসেন্স ফিতে ছিল না। কারণটা বুঝতে হলে খরচের হিসেবটা দেখতে হবে, কারণ এর পেছনে অনেক লুকানো খরচ আছে। শুরুটা হয় উইন্ডোজ লাইসেন্স ফি দিয়ে। প্রত্যেকটা ল্যাপটপের জন্য লেনোভো বা এইচপির মতো কোম্পানিগুলোকে এটা দিতে হয়। এরপর আছে হার্ডওয়্যারের বাড়তি খরচ। উইন্ডোজ 11-এর জন্য কিন্তু নির্দিষ্ট চিপ আর বেশি র্যাম লাগে, এতে দাম বেড়ে যায়। এরপর আছে রিটার্নের খরচ। বহু কাস্টমার উইন্ডোজ 11 ল্যাপটপ কিনে সন্তুষ্ট না হয়ে ফেরত পাঠিয়ে দেয়। আর সবশেষে আছে সাপোর্ট খরচ। উইন্ডোজে কোনো সমস্যা হলে মানুষ তো আর মাইক্রোসফটকে ফোন করে না, করে পিসি কোম্পানিকে। মানে সোজা কথায় একটা $400 ল্যাপটপে $100-এরও বেশি খরচ হয় শুধু উইন্ডোজের জন্য। এই সব দেখে লেনোভো 2024-এ একটা ইন্টারেস্টিং পরীক্ষা করে। তারা একই মডেলের 50,000 ল্যাপটপ বিক্রি করে। আর এই ডেটাটা দেখুন, কি অবাক করা। লিনাক্সের ক্ষেত্রে ল্যাপটপ রিটার্ন অনেক কম, আর কাস্টমাররাও অনেক বেশি খুশি। মজার ব্যাপার হলো, হার্ডওয়্যার কিন্তু একদম এক ছিল, বদলানো হয়েছিল শুধু অপারেটিং সিস্টেম। ফলাফলটা ছিল একেবারে পরিষ্কার। কিন্তু এই সিদ্ধান্তটা শুধু লেনোভো একা নিচ্ছে না, এটা আসলে পুরো ইন্ডাস্ট্রিজ একটা বড় পরিকল্পনার অংশ। টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। লেনোভোর পরেই এসুস আরও বড় একটা ঘোষণা দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, সবাই একসাথে কেন এই কাজটা করছে? আসল উদ্দেশ্য হল মাইক্রোসফটের ক্ষমতাকে ভেঙে দেওয়া। দেখুন, একটা কোম্পানি একা কিছু করলে মাইক্রোসফট তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সবাই একসাথে করলে মাইক্রোসফটের কিছুই করা থাকে না। এতেই মাইক্রোসফটের আসল কৌশলটা বোঝা যায়। তাদের ক্ষমতা সেরা প্রোডাক্ট বানানোর জন্য ছিল না, ছিল কারণ তাদেরটাই ডিফল্ট হিসেবে দেওয়া হতো। অন্যদিকে উইন্ডোজ 11ও নিজেও একটা প্রোডাক্ট হিসাবে তেমন সফল হয়নি। পুরনো ইউজারদের অনেকেই বেশ হতাশ হয়েছে। তো এই সব মিলিয়ে একটা নতুন যুগ শুরু হচ্ছে। পিসি কিনলেই যে উইন্ডোজ থাকবে, সেই দিন এখন শেষ। মানে বহু বছর পর মাইক্রোসফটকে এখন নিজের প্রোডাক্টের কোয়ালিটির ওপর ভরসা করে লড়তে হবে, শুধু ডিফল্ট হওয়ার সুবিধা